ইতিমধ্যেই 2024 লোকসভা নির্বাচনের ভোটের দামামা বেজে গিয়েছে। আগামীকাল নির্বাচনের দিনক্ষণও কিন্তু ঘোষণা হয়ে যাবে এবং সেই দিক থেকে এই আবহে দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা জল্পনা যে কার দিকে পাল্লা ভারী থাকবে, দিল্লির মসনদে এবার কে বসবে, ফের আরও একবার নরেন্দ্র মোদীর উপরেই কি ভরসা রাখবে দেশ, নাকি সিংহাসনে এবার অন্য কারোর অভিষেক হবে, বঙ্গের চেহারাটাই বা কি থাকবে, ঘাসফুল না পদ্মফুল, ইঙ্গিত দিচ্ছে জি নিউজ মেট্রিক্স যৌথ জনমত সমীক্ষা। আর সেই দিকেই আমরা একবার নজর রাখবো গোটা দেশের নিরিখে এবং অবশ্যই রাজ্যের নিরিখে, আসন ভাগ এবং অবশ্যই পার্সেন্টেজ। গোটা দেশের দিকে যদি নজর রাখা যায় যে মোট লোকসভা আসন যেখানে 543, এনডিএ জোট 375 থেকে 390 এর মধ্যে তাদের আসন সংখ্যা হতে পারে, আর ইন্ডিয়া জোট 82 থেকে 97 এবং অন্যান্য 65 থেকে 80। গোটা দেশের নিরিখে লোকসভা আসনের নিরিখে এইটাই ওপিনিয়ন পোল, জি মেট্রিক্স যৌথ জনমত সমীক্ষা। আর এবার পার্সেন্টেজের দিকে যদি নজর রাখা যায়, ভোট শতাংশ কি বলছে, এনডিএ যেখানে 46.8%, ইন্ডিয়া জোট 28.3% এবং অন্যান্য 24.9%। গোটা দেশের পার্সেন্টেজের নিরিখে ভোট শতাংশ। আমরা এই গোটা বিষয় নিয়েই কথা বলবো। নিউজ রুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয়, এই যে জি মেট্রিক্স যৌথ জনমত সমীক্ষা, যে অপিনিয়ন পোল আমরা দেখলাম, এটা যদি একটু ব্যাখ্যা করা যায় সঞ্জয়। একেবারে দেখো, জি নিউজ এবং ম্যাট্রিক্সের যৌথ যে জনমত সমীক্ষা করা হয়েছিল, সেই জনমত সমীক্ষার আমরা ফল এই মুহূর্তে আমাদের হাতের কাছে রয়েছে, আমরা দর্শকদের দেখাচ্ছি। এবং তাতে একটা বিষয় নিয়ে যেটা অত্যন্ত স্পষ্ট, সেটা তৃতীয়বারের জন্য প্রাথমিকভাবে সমীক্ষার যে জনমত সমীক্ষার যে ইঙ্গিত, সেই ইঙ্গিতে কিন্তু এনডিএ জোট তারা কিন্তু বিপুল সংখ্যক আসন নিয়ে তারা কিন্তু ক্ষমতায় ফিরতে চলেছেন বলেই কিন্তু সাধারণভাবে এই জনমত সমীক্ষায় উঠে এসছে। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য যে আমাদের এই জি নিউজ এবং ম্যাট্রিক্সের যৌথ জনমত সমীক্ষাতে যেটা বলা হচ্ছে যে এনডিএ জোটভুক্ত যে দলগুলি রয়েছে সম্মিলিতভাবে তারা কিন্তু 375 থেকে 390টি আসন তারা পেতে পারে। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে গত 5 বছর আগে 2019 সালে আমরা জানি যে এনডিএ দলভুক্ত জোট এনডিএ জোটভুক্ত যে দলগুলো রয়েছে সম্মিলিতভাবে তারা কিন্তু 354টি আসন পেয়েছিলেন এবং তার মধ্যে শুধুমাত্র বিজেপির তাদের সিটের সংখ্যা ছিল 303। অর্থাৎ এক্ষেত্রে যৌথ জনমত সমীক্ষাতে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, গতবারের যে এনডিএ জোটের যে ট্যালি ছিল 354, যার মধ্যে 303টি শুধুমাত্র বিজেপির ছিল, সব মিলিয়ে তার থেকে কিন্তু অনেকটাই একটা ভালো রকমের জাম্প, অর্থাৎ একটা কোয়ান্টাম জাম্প কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যে প্রাথমিক এই জনমত সমীক্ষার ইঙ্গিত হলো প্রায় 375 থেকে 390, অর্থাৎ প্রায় সব মিলিয়ে দেখতে গেলে গতবারের যে আসন সংখ্যা তার থেকে প্রায় 10% আসন এবার কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এনডিএ জোটের। এহেন কিন্তু ইঙ্গিত উঠে আসছে জি নিউজ ম্যাট্রিক্সের যৌথ জনমত সমীক্ষাতে। পাশাপাশি আমরা যদি ঠিক বিরোধী এই মুহূর্তে বিরোধী যে জোট দলগুলো রয়েছে তাদের যে জোট হয়েছে ইন্ডিয়া জোট, যেটা নিয়ে আমরা জানি গত বছর থেকে আমরা দেখেছি একের পর এক বৈঠকের পরে তারা বেশ কিছু বিরোধী দল মিলে তারা একটি জোট করেছে, ইন্ডিয়া জোট, যার নাম দিয়েছে। আগে আমরা জানি গতবারের ইলেকশনে 2019-এর ইলেকশনে বিরোধী দলগুলো কিন্তু ইউপিএ জোটভুক্ত হয়ে তারা কিন্তু লড়াই করেছিলেন। এবারে জোটের নাম বদলেছে ইন্ডিয়া জোট। সেই জোটের পক্ষে এবারের কিন্তু জি নিউজ এবং ম্যাট্রিক্সের যে যৌথ জনমত সমীক্ষা, সেটা কিন্তু খুব একটা সুখদায়ক কোনো ইঙ্গিত বহন করে আনছে না খুব স্পষ্টত। এবং সেটার সবচেয়ে উল্লেখযোগ্য যে সমীক্ষাতে যেটা উঠে আসছে, সেটাই এবারও কিন্তু 100 সংখ্যা পেরোনোরও কোনো ইঙ্গিত এই জনমত সমীক্ষাতে পাওয়া যাচ্ছে না। এবং যেটা জনমত সমীক্ষাতে উঠে এসছে 82 থেকে 97টি সিট মধ্যে ভ্যারি করতে পারে ইন্ডিয়া জোটভুক্ত যে দলগুলো রয়েছে সবার ট্যালি, এবং অন্যান্য যে দলগুলো রয়েছে অর্থাৎ এনডিএ এবং ইন্ডিয়া জোটভুক্ত দলগুলো বাদ দিয়ে যদি অন্যান্য দলগুলো তারা কীরকম সিট পেতে পারে তার কিন্তু আন্দাজ এই জনমত সমীক্ষা দিচ্ছে। 65 থেকে 80টি সিট তারা পেতে পারে। এক্ষেত্রে যেটা বলবো সেটা হলো খুব উল্লেখযোগ্য। আমি
যেটা আমি বলছিলাম সেটা হলো যে গতবারের যে জাম্প ছিল, গতবার যে সিট পেয়েছিল 2019-এর নির্বাচনী ফলদের দিকে যদি তাকায় 354টি আসন এনডিএর পক্ষে ছিল, তার মধ্যে 303টি খোদ বিজেপির পক্ষে ছিল। সেখান থেকে একটা বড় ধরনের আসন সংখ্যা বৃদ্ধির কিন্তু একটা ইঙ্গিত যেমন পাওয়া যাচ্ছে, সেরকম কিন্তু এনডিএর ক্ষেত্রে এবারে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বিরোধী যে জোট হয়েছে তাদের ক্ষেত্রে প্রেডিকশন কিন্তু 82 থেকে 97টি আসন। এক্ষেত্রে গতবারের অর্থাৎ 2019-এর যে নির্বাচন ছিল, 2019-এর নির্বাচনে আমরা দেখেছি যে ইউপিএ দলভুক্ত যে দলগুলো ছিল তারা সব মিলে 93টি আসন পেয়েছিলেন, যার মধ্যে মাত্র 52টি আসন কিন্তু পেয়েছিল কংগ্রেস। মানে শতাংশের হিসাবে কংগ্রেসের কিন্তু সিট সংখ্যা ছিল 10%-এরও নিচে। সে জায়গা থেকে দাঁড়িয়ে উল্লেখযোগ্যভাবে কিন্তু এবারে কোনো বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। অন্তত এবারের যে জি নিউজ এবং ম্যাট্রিক্সের যে জনমত সমীক্ষা, সেই যৌথ জনমত সমীক্ষাতে কিন্তু ওই 93-এর আশেপাশে 82 থেকে 97-এর মধ্যেই এবারে তাদের আসন সংখ্যা থাকবে এহেন ইঙ্গিতে কিন্তু করা হচ্ছে। পাশাপাশি উল্লেখযোগ্য ভোট শেয়ারের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখছি যে এই যৌথ জনমত সমীক্ষা গতবারের 2019-এর যে নির্বাচন হয়েছে, 2019-এর নির্বাচনে কিন্তু এনডিএ কিন্তু প্রায় 45% কিছু বেশি, প্রায় 45.3% মতো তারা ভোট পেয়েছিল সব মিলিয়ে। সেটা কিন্তু এবার বৃদ্ধি পেয়ে প্রায় 46.8%, প্রায় 47%-এর কাছাকাছি কিন্তু ভোট তারা পেতে পারে, ভোট শেয়ার তাদের হতে পারে এহেন ইঙ্গিত কিন্তু এই যৌথ জনমত সমীক্ষা দিচ্ছে। পাশাপাশি বিরোধী যে জোট, প্রধান যে জোট ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের যে জোটভুক্ত যে দলগুলো রয়েছে সব মিলিয়ে তাদের ভোটের শেয়ার কিন্তু 28.3% মতো থাকতে পারে, যেটা গতবার কিন্তু সেটাও একটু সামান্য বৃদ্ধি পাচ্ছে। গতবার যেটা 27% মতো কিছু ছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এনডিএ জোটের এবারও কিন্তু ভোট শতাংশের হিসেবে কিন্তু ভোট বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। পাশাপাশি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে, অর্থাৎ গতবার ইউপিএ জোট ছিল, এবার ইন্ডিয়া জোট, সেক্ষেত্রে বিরোধী যে দলগুলো রয়েছে তারা যে প্রধান জোট করেছে তাদেরও ভোট পার্সেন্টেজে হয়তো গোটা দেশের নিরিখে অবশ্যই আমরা যদি একটুখানি বাংলার দিকেও নজর রাখি সঞ্জয়, জি নিউজ ম্যাট্রিক্স যৌথ সমীক্ষায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 42 আসন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসন সংখ্যার বিচারে কি বলা হচ্ছে দেখি। তৃণমূল 24, বিজেপি 17, কংগ্রেস এবং বাম মিলিয়ে 1 বলা হচ্ছে। মোট আসন পশ্চিমবঙ্গে 42 এবং সেক্ষেত্রে এই সমীক্ষা অপিনিয়ন পোল এটাই বলছে। আর এবং পার্সেন্টেজ কি রয়েছে সেদিকেও যদি নজর রাখা যায়, তৃণমূল 42.6%, বিজেপি 41.5%, কংগ্রেস এবং বাম 11.9% এবং অন্যান্য 4.0%। আবারও যাব সঞ্জয়ের কাছে। সঞ্জয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জি নিউজ এবং ম্যাট্রিক্সের যে যৌথ জনমত সমীক্ষা, সেক্ষেত্রে যে সম্ভাবনার কথা উঠে আসছে যে এবারের 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এবারের 42টি আসনের মধ্যে 24টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস বলে এই যৌথ জনমত সমীক্ষা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবং তার পাশাপাশি বিজেপির ক্ষেত্রে, অর্থাৎ প্রধান বিরোধী দল এ রাজ্যে যারা রয়েছে সেই বিজেপি তারা কিন্তু 17টি আসন পেতে পারে। এবং যে কংগ্রেস বামেদের যে জোট রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ইন্ডিয়া জোট বলা যেতে পারে, তারা কিন্তু একটি আসন তারা পেতে পারেন বলে কিন্তু এই যৌথ জনমত সমীক্ষা ইঙ্গিত করছে। আমাদের মাথায় রাখতে হবে 2019 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম যে সে বছর নির্বাচনী ফলাফলে আমরা দেখেছিলাম যে 22টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 18টি আসন পায় বিজেপি এবং 2টি আসন কংগ্রেস পেয়েছিল এবং বামেদের ভাড়ার কিন্তু ছিল 0। এবার কিন্তু জি নিউজ এবং ম্যাট্রিক্সের যৌথ জনমত সমীক্ষায় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, গতবারের নির্বাচনী ট্যালি থেকে কিন্তু সামান্য বৃদ্ধি পেতে পারে তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা, সেটা 22 থেকে বেড়ে 24টি আসন তারা পেতে পারে। এবং গতবারে যে 18টি আসন পেয়েছিলেন 2019 সালে, 18টি আসন পেয়েছিল বিজেপি, সেখান থেকে একটি আসন হয়তো তাদের কমতে পারে, কমে সেটা 17টি আসনে থামতে পারে। এবং যেটা আমরা বলছিলাম যে কিন্তু ভোট শতাংশের যদি বিচার করি, দেখা যেতে পারে যে তৃণমূল এবং বিজেপির ক্ষেত্রে দুজন প্রায় কাছাকাছি ভোট শেয়ার তাদের কিন্তু থাকতে পারে বলে এই যৌথ জনমত সমীক্ষা বলছে। যৌথ জনমত সমীক্ষায় যেটা উঠে এসছে সেটা হলো 42.6% মতো ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস। সে জায়গায় দাঁড়িয়ে 41.5, অর্থাৎ প্রায় 41.5, মানে 41.5% ভোট পেতে পারে হলো
বিজেপি, অর্থাৎ ভোট শেয়ারের ক্ষেত্রে সামান্য পার্থক্য, অর্থাৎ 1% মতো পার্থক্য রয়েছে, কিন্তু এক্ষেত্রে যৌথ জনমত সমীক্ষা যে প্রেডিকশনটা করছে সেটা হলো সিটের ক্ষেত্রে পার্থক্য, অর্থাৎ সিট আসন কতগুলো পেতে পারে সেক্ষেত্রে প্রায় পার্থক্য পাঁচটি আসনের পার্থক্য হতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে এবারে বাম এবং কংগ্রেসের জোটের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র আসন পেয়েই তাদের হয়তো সন্তুষ্ট হতে পারে, এহেনও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যৌথ জনমত সমীক্ষায়। সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস রয়েছেন। সঞ্জয়, তোমার প্রশ্ন। শঙ্খদীপ, আমাদের জি নিউজ এবং ম্যাট্রিক্সের যৌথ জনমত যে সমীক্ষা, সেই সমীক্ষায় আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে এবারে কিন্তু সেই সমীক্ষায় উঠে আসছে যে এনডিএ জোটের পক্ষে এবার একটা একটা ফল, তারা একটা সুইপ করার মতো গতবারের থেকে আসন বাড়িয়ে তারা ফিরে আসতে চলেছে। 375 থেকে প্রায় 390টি আসন তারা পেতে পারে এবং সেই জায়গায় ইন্ডিয়া জোটভুক্ত যে দলগুলো রয়েছে সব মিলিয়ে তারা 82 থেকে 97টি আসন পেতে পারে। দীর্ঘদিনের রাজনৈতিক যে অভিজ্ঞতা রয়েছে রিপোর্টিংয়ের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে এই ইঙ্গিতটা কতটা ইঙ্গিতপূর্ণ এই ফলটা? না সঞ্জয়, আমি শুরুতে বলি যে দেখো এবারে লোকসভা ভোটের আগে থেকেই যে দেখা যাচ্ছে যে একটা প্রো ইনকামবেন্সি কাজ করছে, একটা হাওয়া দেখা যাচ্ছে যে মানে কেন্দ্রীয় সরকারের পক্ষে। তার কারণ হচ্ছে, এবং সেটা আলোচনাতেই দেখা যাচ্ছে মেইনলি, আমরা তো সব স্টেটে ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলিনি, কিন্তু ওভারঅল যে একটা মহল দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রের মোদী সরকারের পক্ষে। তার একটা কারণ হতে পারে যে বিরোধী জোট বা বিরোধী দল মানে মজবুত কোনো নেতা নেই। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে, এই প্রশ্নটা এখনো কোনো জবাব নেই। রাহুল গান্ধী নিজেকে সেই স্তরে উন্নীত করতে পারেনি বলে একটা বলিষ্ঠ অংশ মানুষের ধারণা রয়েছে, এবং সামগ্রিকভাবে যে বিরোধী জোট সেটাও খুব একটা জানা পাকেনি। তাদের মধ্যে ইনার কনফ্লিক্ট রয়েছে। তাদের সেই যে জোটটা দেখা যাচ্ছে সেই জোটটা খুবই ভঙ্গুর। পাটনা থেকে যে জোটের যাত্রা শুরু হয়েছিল সেটা ব্যাঙ্গালোর মুম্বাই হওয়ার পরে সেই গাড়ি আর থেমে গেল, সেই গাড়ি আর এগোতেই পারলো না, এবং নীতিশ কুমার সেই গাড়ি থেকে নেমে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পশ্চিমবঙ্গে কোনো জোট হবে না। তার ফলে দেখা যাচ্ছে বিরোধী শিবির একটা পুরো ছত্রভঙ্গ অবস্থা। একটা সঞ্জয় গত 10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, এবং আমি ইন্টারেস্টিংলি তোমায় বলবো যে 2014 সালের লোকসভা ভোটের ঠিক আগে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা দিয়েছিলেন 26শে জানুয়ারি। তাতে তিনি বলেছিলেন যে দেশের জন্য স্থায়িত্ব এবং স্থায়ী সরকার খুব জরুরি। কারণ তিনিও 10 বছর ধরে ইউপিএ সরকার হ্যান্ডেল করে করে বুঝেছিলেন যে একটা জোট সরকার, যে সরকার ভেতর দিক থেকে ভঙ্গুর, সেই সরকার দেশের উন্নয়ন ঘটাতে পারে না। তো দেশের উন্নতির জন্য একটা স্থায়ী সরকার দরকার। তো আমার মনে হচ্ছে যে যেহেতু বিরোধী জোটের একটা খুব ছত্রভঙ্গ অবস্থা এবং খুব গ্র্যানুলার স্টেটে রয়েছে, রাহুল গান্ধী বা কংগ্রেস নিজেদের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে নরেন্দ্র মোদীর প্রতি এবং স্থায়িত্বের প্রতি একটা স্বাভাবিকভাবে আস্থার একটা প্রভাব একটা দেখা যাচ্ছে বা প্রতিফলন দেখা যাচ্ছে। তবে আমি বলবো যে ইট ইজ ভেরি আর্লি টু সে। তার কারণ হচ্ছে যে যখন লোকসভা ভোট এখন অনেকটা দেরি, মানে ভোট গ্রহণ শুরুতে আরো 1 মাস বাকি আছে। আমরা জানি না যে গ্রামাঞ্চলের প্রকৃত অবস্থা কি, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে কিনা, এবং সেটা নিয়ে মানুষের মধ্যে কি বা প্রতিক্রিয়া রয়েছে, মূল্যবৃদ্ধি ইত্যাদি নিয়ে মানুষের মধ্যে কি ভাব রয়েছে। আমরা ওপর একটা জনমত মানে দেখতে পাচ্ছি, এবং একটা হাওয়া দেখতে পাচ্ছি মোদী সরকারের বিরুদ্ধে পক্ষে, কিন্তু সেটা প্রকৃতপক্ষে একদম তৃণমূল স্তর পর্যন্ত কতটা, সেইটা আমাদের কাছে কতটা ধরা পড়ছে সেটা আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত অস্পষ্ট। সুতরাং ইট উইল বি ভেরি টু আর্লি টু সে। কিন্তু মোটের উপর দেখা যাচ্ছে যে ওপর অন্তত একটা সরকারের পক্ষে একটা হাওয়া রয়েছে, এবং সেই কারণে তারই রিফ্লেকশন তোমাদের জনমত সমীক্ষায় হয়তো ধরা পড়েছে। শঙ্খদীপ, আরেকটি তোমাকে ছোট্ট করে একটা প্রশ্ন করবো, সেটা হলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এই যৌথ জনমত সমীক্ষা, জি নিউজ এবং ম্যাট্রিক্সের যৌথ জনমত সমীক্ষাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গতবার লোকসভার আসনের তুলনায় তৃণমূল কংগ্রেস কিছুটা আসন বাড়িয়ে তারা কিন্তু 24টি আসন পেতে পারে, এবং বিজেপির আসন সংখ্যা একটি কমে 17টি আসন সংখ্যা এই যৌথ জনমত সমীক্ষায় উঠে আসছে। পাশাপাশি বাম কংগ্রেসের জন্য একটি আসন। তোমার কি মনে হয় এই ফলটা কতটা, মানে এই ফলটাই কি অবশ্যম্ভাবী, এরকমই কি আসছে? না দেখো সঞ্জয়, মানে তোমরা যারা জনমত সমীক্ষা তোমাদের যে ভোট শেয়ারটা উঠে এসেছে সেটা আমার কাছে খুব 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 ইন্টারেস্টিং মনে হচ্ছে। এই কারণে ইন্টারেস্টিং মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় 9 না করে 13 বছর হয়ে গেল, এবং আমরা 2019-এর লোকসভা ভোটেও দেখেছি
যে সারা দেশে যখন লোকসভার বিষয় আশয় নিয়ে ভোটে তর্ক হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে লোকাল লেভেল অ্যান্টি ইনকামবেন্সি, যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এখানে অনুন্নয়ন ইত্যাদি বিষয়গুলো বিজেপি তুলে নিয়ে এসেছিল। তো এবারও আমার মনে হচ্ছিল যে লোকাল লেভেল ইস্যুগুলোই অনেক বেশি এখানে প্রভাবী। মানে ধরো সন্দেশখালী নিয়ে আলোচনা হচ্ছে, নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু জাতীয় স্তরের বিষয় আশয় নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটে আলোচনা হচ্ছে না। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি তোমাদের যে জনমত সমীক্ষা, তাতে একটা রিফ্লেকশন দেখি যে গতবার তৃণমূলের যে ভোট শেয়ার ছিল লোকসভা ভোটে, তার থেকে একটা সার্চ দেখতে পাচ্ছি, মানে একটা প্রো ইনকামবেন্সি দেখতে পাচ্ছি, যে তার থেকেও ভোট শেয়ার বেড়ে যাচ্ছে। এটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। 11 বছর সরকারের পরে তৃণমূল যদি সত্যি তোমাদের এই জনমত সমীক্ষা প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে যায়, তাহলে তো বুঝতে হবে যে তৃণমূল ম্যাজিক দেখাতে পারলো। তার কারণ হচ্ছে এটা প্রো ইনকামবেন্সি, ভোট শেয়ার বেড়ে যাচ্ছে। আর সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি যে 46% তোমরা দেখাচ্ছ যে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি 41.something%। তার মানে পশ্চিমবঙ্গে ভোটে একটা কমপ্লিট একটা পোলারাইজেশন হচ্ছে, কমপ্লিট মেরুকরণ, তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল। এবং সেখানে কংগ্রেস এবং সিপিএম তারা ইতিমধ্যে ঘনিষ্ঠ দল, তারা আরো ক্রমশ ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। বর্তমানে কংগ্রেস এবং সিপিএম এর কাছে একটাও সিট নেই লোকসভার, কংগ্রেসের কাছে 2টো আসন রয়েছে এবং তোমরা দেখাচ্ছে একটা আসন পেতে পারে কংগ্রেস। তার মানে কংগ্রেস আরো ঘনিষ্ঠ হয়ে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।